আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস ভয়ানক যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে আসা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে নতুন যুদ্ধের দামামা। এবার বিদ্রোহীদের দমনে সিরিয়ার হোমসে যাচ্ছে হিজবুল্লাহ বাহিনী। দর্শক, সিরিয়ার রাজধানী হোমসে আসাদ সরকারের পতন ঠেকাতে এবার বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। সিরিয়ার পরিস্থিতি এখন বেশ উত্তাল। সেখানকার স্থানীয় সরকারকে পতনের জন্য বিদ্রোহীরা সহ স্থানীয় লোকজন তারা যেন উঠে পড়ে লেগেছে। এই যুদ্ধটি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ প্রভাব ফেলতে শুরু করেছে। যদি আসাদ সরকারের পতন হয়ে যায়, তবে ইহুদিবাদী ইসরায়েল এখানে বড় একটি সুবিধা নিতে পারে। আর এমনটি যেন না ঘটে, সে কারণেই হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার হোমসে যাচ্ছে, যেন আসাদ সরকারের পতনকে ঠেকানো যায় এবং বিদ্রোহীদের দমন করা যায়। থাকছে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, আমাদের সাথেই জুড়ে থাকুন। এদিকে এবার মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। জানিয়ে দিব, সিরিয়া থেকে এবার সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান। এদিকে একদিনেই নিহত ৩২, গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়ালো ৪৪,৬০০ জনে। এদিকে ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, ১২ জন নিহত। সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে আছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে আরো বড়সড় করার জন্য এবং ইরান, ইরাক সহ বেশ কয়েকটি দেশকে দখলে নেওয়ার এক বিভোর স্বপ্নে মেতে রয়েছেন নেতানিয়াহু। যদিও তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হওয়ার নয়, তবে নেতানিয়াহুর নীল নকশাটি এমনই ছিল। তারা গাজার কিছু অংশকে দখল করে গোটা বিশ্ববাসীকে বোঝাতে চাইছিল যে তারা এতটাই শক্তিশালী যে তারা চাইলে গোটা ফিলিস্তিনকেই দখল করে নিতে পারে। কিন্তু মানবতার খাতিরে তারা সেটি করছে না। তবে বিষয়টি সম্পূর্ণই ভুল। শুধুমাত্র আমেরিকান চাপ না থাকলেই ইসরায়েলকে ধ্বংস করাটা ইরানের জন্য মাত্র ২৪ ঘন্টার ব্যাপার ছিল। দর্শক, এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনি কি আমার কথার সঙ্গে একমত, নাকি আপনি ভিন্ন মত পোষণ করেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমাদের দেওয়া সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। এবারে বিদ্রোহীদের দমনে সিরিয়ার হোমসে যাচ্ছে হিজবুল্লাহ। সিরিয়ার কৌশলগত শহর হোমস দখল করতে যাওয়া দেশটির সরকার বিরোধী যোদ্ধাদের দমন করতে সেখানে যোদ্ধা পাঠাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের 2 সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। একটি সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, সিরিয়ার সীমান্ত এলাকায় কয়েক বছর ধরে দায়িত্বরত হিজবুল্লাহ যোদ্ধাদের হোমসের পরিস্থিতি তদারকির জন্য মোতায়েন করেছে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেছেন, কোনোভাবেই হিজবুল্লাহ কৌশলগত শহর হোমসকে আসাদ সরকারের হাতছাড়া হতে দিবে না। হিজবুল্লাহ যোদ্ধারা এরই মধ্যে লেবানন অতিক্রম করেছে এবং ইতিমধ্যেই হোমসে অবস্থান নিয়েছে বলে প্রতিবেদনে জানা গিয়েছে। হিজবুল্লাহ আপাতত সিরিয়ার সেনা মোতায়েন করতে চায় না, এমন সংবাদের পর সিরিয়ার যুদ্ধক্ষেত্রে নাটকীয় মোড় নেয়। সে সময় আল কায়দার সাবেক সহযোগী হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে বিদ্রোহীরা উত্তাল সিরিয়ার আলেপ্পো শহর দখল করে নেয়। বৃহস্পতিবার তারা সিরিয়ার কেন্দ্রে অবস্থিত হামা শহর নিয়ে হামাসের উপরে আঘাত হানে। হোমস হচ্ছে লেবানন, ইরাক ও জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার বৃহত্তম প্রদেশ। এই অঞ্চল দিয়ে ইরান থেকে সামরিক সরঞ্জাম আনা হয়। লেবাননের নিরাপত্তা সূত্র জানায়, হিজবুল্লাহ এবং অন্যান্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর জন্য হোমসের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। হোম শহরের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে রাজধানী দামেস্কে সিরিয়ার সরকারের উপকূলীয় দুর্গ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওই অঞ্চলের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হিজবুল্লাহ যোদ্ধারা এখন উৎকণ্ঠায় রয়েছে, কারণ তারা মনে করছে সিরিয়ায় হিজবুল্লাহ যোদ্ধাদের মোতায়েন করা হলে ইসরায়েল তাদের লক্ষ্য করে বিমান হামলা চালাতে পারে। তবে এই অঞ্চলে বিমান বাহিনী কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। প্রায় 1 বছর ধরে চলা গাজা যুদ্ধের কারণে সৃষ্ট সংঘাতের জেরে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়। এর মধ্যে হিজবুল্লাহর বেশিরভাগ শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত 27 নভেম্বর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে যায়, কিন্তু ওই দিনই সিরিয়ার বিদ্রোহী সরকারি বাহিনীর তাদের উপরে আক্রমণ শুরু করে। মিশরে ইসরায়েল হামাস শান্তি আলোচনা আবারও শুরু হয়েছে। হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, গত মাসে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা নিরাশ হয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার পর মিশরে আবার নতুন করে শান্তি আলোচনা শুরু হয়েছে। হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বৃহস্পতিবার বলেন, লড়াই বন্ধ করা, গাজা থেকে পণবন্দীদের মুক্ত করানোর এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনিদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা সাম্প্রতিক দিনগুলোতে আবারও সক্রিয় করা হয়েছে। আরেকটি সূত্র এপিকে জানিয়েছে যে কাতারের মধ্যস্থতাকারীরা মিশরে ফিরে এসেছেন। দ্য ওয়াশিংটন পোস্ট শুক্রবার জানায় যে মধ্যস্থতাকারীরা এমন ইঙ্গিত দিয়েছেন যে গাজায় অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুতর প্রচেষ্টা চলছে। পোস্টে জানানো হয়েছে যে
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন স্যার মাল্টায় এক বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলেছেন যে ইসরায়েলের জন্য গাজায় পণবন্দীদের মুক্তি এবং এর জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির একটা সুযোগ এসেছে বলে মনে করছে তারা। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠকের পর ইসরায়েলের চ্যানেল 12 সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে তারা বলেছে কাতারি এবং মিশরীরা মনে করে যে ওই অঞ্চলে একের পর এক নতুন পরিস্থিতি সৃষ্টি হওয়া হামাস দ্রুত একটি আলোচনায় প্রবেশ করতে চায়, এমনকি তা যদি আংশিক চুক্তি হয় এবং ইসরায়েল যদি আগে যুদ্ধ বন্ধ করার ঘোষণা নাও দেয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে অস্ত্রবিরতি চুক্তির মধ্যে থাকবে নারী, শিশু ও আহত পণবন্দীদের মানবিক মুক্তি। ইসরায়েল তাদের দেশে আটকে থাকা শত শত ফিলিস্তিনিকে মুক্তি দিবে এবং প্রতিবেদনে আরো বলা হয়েছে আগামী সপ্তাহের গোড়ার দিকে নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি ঊর্ধ্বতন ইসরায়েলি প্রতিনিধি দল কায়রোর উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ শুক্রবার বলেছে তারা সিরিয়ায় ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে তাদের বিমান ও স্থল বাহিনীকে আরো শক্তিশালী করছে এবং তারা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত। সামাজিক মাধ্যম এক্সে তাদের সরকারি অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ বলেছে তারা ঘটনাগুলির দিকে লক্ষ্য রাখছে এবং আক্রমণ ও প্রতিরক্ষার যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত। ইসরায়েলের সীমান্তের কাছে কোনো হুমকি মেনে নেবে না এবং ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে যে কোনো হুমকিকে নস্যাৎ করতে তারা কাজ করে যাবে। রয়টার্সের ভিডিওতে দেখা যাচ্ছে শুক্রবার সীমান্ত জুড়ে সৈন্য ও গাড়ি অবস্থান করছে। সিরিয়া থেকে সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান। সিরিয়ার বিদ্রোহী বাহিনী দ্রুত অগ্রসর হওয়ার কারণে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্রদেশ ইরান। পরিস্থিতি অবনতির মুখে সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু করেছে তেহরান। সূত্রের বরাত দিয়ে এমনই খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আঞ্চলিক ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় সিরিয়া থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পের কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার, কয়েকজন কূটনৈতিক এবং তাদের পরিবার এবং বেসামরিক ব্যক্তিরা রয়েছেন। জানা গেছে শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। মার্কিন সংবাদপত্রটি তারা আরো জানায় কিছু কর্মকর্তা তেহরান থেকে বিমানপথে, অনন্য স্থলপথে লেবানন, ইরাক এবং সিরিয়ার বন্দর শহরতলির উদ্দেশ্যে রওনা হয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে ইরান গত এক দশক ব্যাপী সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছিল। সিরিয়ার বর্তমান সরকার ইসরায়েল ও মার্কিন বিরোধী হিসেবে অত্যন্ত পরিচিত। শুধু তাই নয়, বাশার আল আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরানপন্থী লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারাও। গত সপ্তাহ থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করছে বিদ্রোহীরা। 3 দিনের মাথায় শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো নিয়ন্ত্রণ নিয়েছে। এর মধ্যে বিদ্রোহীদের এই দলটির নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। 1 দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকা দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। এর মধ্যে হামা এবং দোস শহরেরও দখল নিয়েছে বিদ্রোহীরা। এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম সিরিয়ার বাশার সরকারকে অটুট সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ভূমিকায় তাদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে।